একটা ভিডিও দেখলাম, একজন ভাই, তাকে আমি লাইক কমেন্ট শেয়ার সবই করি এবং তাকে আমি খুব ভালোবাসি। আসলে আমি অশিক্ষিত, তো আমি তো আসলে মানে এতটা লাইন বুঝি না, মোবাইল ফাংশনের লাইনটা আমি বুঝি না অতটা। না হলে আমি শেয়ার করে কিংবা ডাউনলোড দিয়ে নামাই আমি এই ভিডিওর সাথে জয়েন করে দিতাম। সে ভাই বলতিছে যে হোয়াটসঅ্যাপ বিল্লালের ওই যে বই, ওই বইটা যারা ওই যে কিনে কীরকম ইয়ে করতেছে, ডায়লগ দিতেছে, হোয়াটসঅ্যাপ বিল্লাল তাদের বাপ। ওরে বেটা, তোর এই কথাটা বলা ঠিক হয়েছে? হোয়াটসঅ্যাপ বিল্লাল কীভাবে বাপ হয়? হ্যাঁ, কীভাবে বাপ হয় সেটা বোঝা। এই তামান মানুষই তুই জারক বানায় ফেলতেছিস। হোয়াটসঅ্যাপ বিল্লাল প্রত্যেকটা ঘরে গেছে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ বিল্লাল যদি সবার বাপ হয় তাহলে তোর মা কি জারক? এটা তো তোর বোঝা উচিত। কথাবার্তার একটা লিমিট আছে, লিমিট ছাড়া কোনো প্রকারের কথাবার্তা বলা যাবে না। এতে আমার আইডি বন্ধ হয়ে যাক কিংবা যাই যাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু তুই তো সবচেয়ে বড় একটা রং কথা কই ফেল দিয়েছিস। এর জন্য তো তোর যে মাথায় কাজ করতেছে না, বুঝছেন? আমি ভিডিওটা দেখার পরে মাথায় কাজ করতেছে না, কারণ এটা লাগার কথা। এই লাইনে যারা আছে প্রত্যেকটা লোকেরই তো লেগে যাবে। এটা তো প্রত্যেকটা লোকেরই অপমান হওয়ার কথা। ওই বেটা, তুই হয়তো বা 500, 1000, 2000 ভিউর জন্য তুই এত বড় একটা কথা বললি, এটা কি তো ঠিক হয়েছে? হ্যাঁ, তোর বিবেক বলতে কোনো জিনিস আছে তোর ভিতরে? ওরা সব রক্তারক্তি করতেছে, সাধারণ মানুষের ভিতরে একটা গ্যাঞ্জাম সৃষ্টি করে দিতেছে। এই বিষয়ে তুই ভালো মন্দ কীভাবে মিল হবে, কীভাবে এটা সংশোধন হবে, সেটার আলোচনা না করি তুই ডাইরেক্ট এই কথাটা কেন বললি? হ্যাঁ, তোরটা হয়তো বিবেচনা করা উচিত। তুই মানুষের মতো কাজ করেছিস তুই এটা। হ্যাঁ।